ওং করলবদনং ঘোরং মুক্তকেশিং চতুর্ভুজং কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা বিভূষিতম সদ্যচ্ছিন্ন শিরস্খড়গ বামারূর্ধ্ব করম্ভুজম অভয়ং বরদং চৈব দক্ষিণার্ধ পাণিকম। জয় মা কালী মা, ব্রহ্মময়ী মা, মা গো মা, মা গো মা। হে হে মা কালীকে, মা গো কৃপা করো মা, যেন তোমার কৃপায় রহস্য লিখন আমি উদ্ঘাটন করতে পারি। শক্তি দাও মা, শক্তি দাও, শক্তি দাও। অমাবস্যার রাত্রি শেষে মৃত্যুঞ্জয় তান্ত্রিক মতে তাদের বহুকালের গৃহদেবী মা মহাকালীর পূজা শেষ করে যখন উঠল, তখন নিকটের আমবাগান থেকে ভোরের প্রথম কাক ডেকে উঠল। মৃত্যুঞ্জয় পিছন ফিরে দেখল মন্দিরের দরজা বন্ধ রয়েছে। তখন সে একবার দেবীর চরণতলে মাথা ঠেকিয়ে প্রণাম করে তার পূজার আসন সরিয়ে ফেলল। সেই আসনের নিচ থেকে একটা কাঁঠাল কাঠের বাক্স বের করে আনল। বইতে চাবি বাঁধা ছিল। সেই চাবি লাগিয়ে মৃত্যুঞ্জয় বাক্সটি খুলল, আর খোলা মাত্রই চমকে উঠল। কি সর্বনাশ হলো আমার! কি ওই তুলট কাগজের সেই অমূল্য লিখনটি কোথায় গেল? হায় হায় ভগবান, হায় হায়, কি সর্বনাশ হলো আমার! কি সর্বনাশ হলো! হায় ভগবান! মৃত্যুঞ্জয়ের বাড়ির ভিতরের বাগান পাঁচিল দিয়ে ঘেরা। সেই বাগানের এক প্রান্তে মস্ত বড় এক অশ্বত্থ গাছের ছায়ায় গৃহদেবী মহাকালীর এই মন্দির। মন্দিরে মা কালীর মূর্তি ছাড়া আর কিছুই নেই। মন্দিরের প্রবেশদ্বারও ওই একটি। মৃত্যুঞ্জয় বাক্সটি নিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে দেখল। বাক্সটি খোলার আগে বন্ধই ছিল, কেউ তা ভাঙেওনি। মৃত্যুঞ্জয় 10 বার ধরে প্রতিমার চারদিক ঘুরে ঘুরে হাতড়াতে লাগল, কিন্তু কিছুই পেল না। গেল কোথায় এমন অমূল্য জিনিসটা, যার পেছনে আমাদের বংশের এত অমানসিক প্রচেষ্টা? আমি এইভাবে হারিয়ে ফেললাম। সে পাগলের মতন হয়ে সশব্দে মন্দিরের দরজা খুলে ফেলল। চারিদিকে তখন ভোরের আলো ফুটে গেছে। মৃত্যুঞ্জয় মন্দিরের চারিদিকে উন্মাদের মতন ঘুরে ঘুরে খুঁজতে লাগল। সকালবেলার আলো যখন আরো ফুটে উঠল, তখন বৃথা আশ্বাসে সে বাইরের চণ্ডী মণ্ডপে এসে মাথায় হাত দিয়ে বসে ভাবতে লাগলো, কি করলাম আমি, কি করলাম! সমস্ত রাত্রি না ঘুমানোর পর ক্লান্ত শরীরে একটু ঘুম এসেছিল মৃত্যুঞ্জয়ের। এমন সময় হঠাৎ চমকে উঠে শুনল, জয় হোক বাবা, জয় হোক। সম্মুখে উপস্থিত এক জটা জুটোধারী সন্ন্যাসী। মৃত্যুঞ্জয় ভক্তি ভরে তাকে প্রণাম করল। সন্ন্যাসীও তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বললেন, বাবা, তুমি মনের মধ্যে বৃথা শোক করছো। শুনে মৃত্যুঞ্জয় আশ্চর্য হয়ে উঠল।
বলল, বাবা, আপনি তো অন্তর্যামী, না হলে আমার মনের কষ্ট আপনি কি করে বুঝলেন? আমি তো কাউকে কিচ্ছু বলিনি। বৎস, আমি বলছি, তোমার যা হারিয়েছে তার জন্য তুমি আনন্দ করো, কষ্ট পেও না। মৃত্যুঞ্জয় তার পা দুখানা জড়িয়ে ধরে বলল, আপনি তো তবে সবটাই জেনে ফেলেছেন, কেমন করে হারিয়েছে, কোথায় গেলে ফিরে পাবো। আপনি আমায় বলে দিন বাবা, আর না বললে আমি আপনার পা ছাড়বো না, আপনাকে বলতেই হবে। বলুন বলুন বাবা, বলুন। বাছা, আমি যদি তোমার অমঙ্গল কামনা করতাম তবে নিশ্চয়ই বলতাম, কিন্তু ভগবতী দয়া করে যা হরণ করেছেন সেজন্যে দুঃখ করো না বাবা। মৃত্যুঞ্জয় সন্ন্যাসীকে প্রসন্ন করার জন্য সারাটা দিন ধরে বিভিন্ন উপাচারে তার সেবা করল। জানতে হবে। পরদিন সকালে নিজের গোয়াল থেকে এক বাটি টাটকা গরুর দুধ নিয়ে এসে দেখে সন্ন্যাসী আর সেখানে নেই। কি, সন্ন্যাসী ঠাকুর কোথায় গেলেন? হ্যাঁ, এখন এখন কি হবে? সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, ও সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, কোথায় গেলেন প্রভু? সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর। আপনারা শুনছেন এক্সট্রিম আর্টসের বিশেষ নিবেদন ফিকশন ক্লাসিক্স। বাঙালি শুধু সিনেমা দেখে না, সিনেমা শোনেও। এক্সট্রিম আর্টসের বিশেষ নিবেদন ফিকশন ক্লাসিক্সে আজ আপনার জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প গুপ্তধন। বাঙালির চিরবিস্ময় কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। জন্ম 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ ও প্রয়াণ 1348-এর 22শে শ্রাবণ। আজকের গল্পটি 1311 সালের কার্তিক মাসে গল্পগুচ্ছ চতুর্থ খণ্ডে প্রথম প্রকাশিত হয়। শুনতে থাকুন আজকের গল্প গুপ্তধন। মৃত্যুঞ্জয় তখন জন্মায়নি। তার ঠাকুরদা হরিহর একদিন চণ্ডী মণ্ডপে বসে তামাক খাচ্ছিল। তখন এমনই এক সন্ন্যাসী, জয় হোক বাবা, জয় হোক, এই বলে বাড়ির অঙ্গনে এসে দাঁড়ালেন। হরিহর সেই সন্ন্যাসীকে কয়েকদিন বাড়িতে রেখে সেবা যত্ন করল। বিদায় নেবার সময় সন্ন্যাসী জিজ্ঞেস করলেন, তা বৎস, তুমি কি চাও? বাবা, যদি সন্তুষ্ট হয়ে থাকেন তবে আমার অবস্থাটা একবার শুনুন। একটা সময় এই গ্রামে আমরা সকলের চেয়ে বর্ধিষ্ণু ছিলাম। আমার প্রপিতামহ দূর দেশ থেকে কুলীন আনিয়ে তার এক মেয়ের বিয়ে দিয়েছিলেন। এখন সেই দৌহিত্র বংশ আমাদের ঠকিয়ে আজকাল এই গ্রামে বড়লোক হয়ে উঠেছে। আমাদের বর্তমান অবস্থা ভালো নয় বাবা। তার উপরে ওদের ঔদ্ধত্য, অহংকার, এ যে আর সহ্য করা যায় না। বলছিলাম কি করলে আমাদের এই বংশ আবার বড় হয়ে উঠবে, তার একটা উপায় যদি বলে দেন বাবা। দয়া করুন বাবা, দয়া করুন, একটু দয়া করুন। বাবা, ছোট হয়ে সুখে থেকো, বড় হওয়ার চেষ্টায় ভালো দেখি না। কিন্তু হরিহর তবু ছাড়ল না। বংশকে বড় করে তোলার জন্য সে সব কিছুতেই রাজি আছে। বাবা, বাবা, একটু করুণা করুন, একটু করুণা করুন। এর বিনিময়ে আপনি যা বলবেন আমি কিন্তু তাতেই রাজি আছি। তখন সন্ন্যাসী তার ঝুলি থেকে
কাপড়ে মোড়া একটি তুলট কাগজের লিখন বের করলেন। কাগজটি ছিল দীর্ঘ, কোষ্ঠীপত্রের মতন গোটানো। সন্ন্যাসী সেটি মেঝের উপর মেলে ধরলেন। হরিহর দেখল তাতে নানা প্রকার চক্রে নানা সাংকেতিক চিহ্ন আঁকা, আর সেসবের নিচে প্রকাণ্ড ছড়া লেখা আছে, যার আরম্ভটা এই রকম: পায়ে ধরে সাধা, রা নাহি দেয় রাধা, শেষে দিল রা, পাগল ছাড়ো পা, তেঁতুল বটের কোলে, দক্ষিণে যাও চলে, ঈশান কোণে ঈশানী, কোহে দিলাম নিশানী, ইত্যাদি। পায়ে ধরে সাধা, রা নাহি দেয় রাধা, শেষে দিল রা, এইসব সাংকেতিক চিহ্ন আর এই ছড়া, এর মানে কি বাবা? বাবা, এ তো কিছুই বুঝলাম না। কাছে রেখে দাও আর দেবীর পুজো করো। তাঁর আশীর্বাদে তোমার বংশের কেউ না কেউ এই লিখনের অর্থ বুঝতে পারবে। তখন তখন সে এমন ঐশ্বর্য পাবে এ জগতে যার তুলনা নেই। বাবা কি তাহলে নিতান্তই বুঝিয়ে দেবেন না? না, না না, কখনো না। সাধনা দিয়ে তাকে বুঝতে হবে। এমন সময় হরিহরের ছোট ভাই শঙ্কর সেখানে এসে উপস্থিত হল। তাকে দেখা মাত্র হরিহর লিখনটি লুকোনোর চেষ্টা করতে লাগল। তা দেখে সন্ন্যাসী হেসে বললেন, বড় হওয়ার পথের দুঃখ এখন থেকেই শুরু হয়ে গেল। কিন্তু বাছা, এ জিনিস গোপন করার দরকার নেই, কারণ এর রহস্য এ বংশের কেবলমাত্র একজনই উদ্ধার করতে পারবে। হাজার চেষ্টা করলেও আর কেউ তা পারবে না। তোমাদের মধ্যে যে সেই লোকটি কে তা কিন্তু কেউ জানে না। সুতরাং এ জিনিস সকলের সামনে নির্ভয়ে খুলে রাখতে পারো বাছা। সন্ন্যাসী চলে গেলেন, কিন্তু হরিহর সেই কাগজটি লুকিয়ে না রেখে থাকতে পারল না। পাছে এই লিখন পেয়ে অন্য কেউ লাভবান হয়ে যায়, পাছে তার ছোট ভাই শঙ্কর উহার ফলভোগ করে। এই আশঙ্কায় হরিহর কাগজটিকে একটি কাঁঠাল কাঠের বাক্সে বন্ধ করে তাদের গৃহদেবী জয়কালীর আসনতলে লুকিয়ে রাখল, এবং তারপর থেকে প্রত্যেক অমাবস্যার রাতে দেবীর পূজা সমাধা করে সে একবার করে লিখনটি খুলে দেখত। যদি দেবী প্রসন্ন হয়ে তাকে এর অর্থ বোঝবার শক্তি দেন। এদিকে শঙ্কর কিছুদিন থেকে হরিহরকে মিনতি করতে লাগল, ও দাদা, আমাকে সেই লিখনটা একবার দেখতে দাও না। ধুর পাগল, সে কাগজ কি আর আছে নাকি? একটা ভণ্ড সন্ন্যাসী ওই কাগজে কতগুলো হিজিবিজি কেটে আমাকে ঠকিয়ে দিয়ে চলে গেল। আরে দেখি না, যদি তার কোনো মানে টানে বার করা যায়। না 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 না, কোনো মানেটা নেই, কোনো মানেটা নেই। তাছাড়া সে কাগজ কি আর আছে নাকি? সে আমি পুড়িয়ে ফেলেছি। শঙ্কর চুপ করে রইল। তারপর হঠাৎ একদিন শঙ্করকে ঘরে দেখতে পাওয়া গেল না। সে সম্পূর্ণ নিরুদ্দেশ হয়ে গেল। হরিহর অন্য সমস্ত কাজকর্ম ফেলে গুপ্ত ঐশ্বর্যের ধ্যানে মগ্ন। এই রহস্য আমাকে বার করতেই হবে। জয় মা কালী, রক্ষা করো মা কালী গো। কি বলে, পায়ে ধরে সাধা, রা দাহি দেয় রাধা, শেষে দিল রা, পাগল ছাড়ো গা। না 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 না, এই পাগল ছাড়ো পা,
তেঁতুল বটের কোলে, দক্ষিণে যাও চলে, ঈশান কোণে ঈশানী, কোহে দিলাম নিশানি। জয় মা, এ বার করতে হবে। কি করে বার করবো রে বাবা, কি করে বার করবো রে বাবা? তার মৃত্যুকাল উপস্থিত হলো। সে তার বড় ছেলে শ্যামাপদকে সন্ন্যাসীর দেওয়া সেই লিখনখানি দিয়ে গেল। আর শ্যামাপদ সে লিখন পেয়ে নিজের চাকরি ছেড়ে দিয়ে গৃহদেবী মা কালীর পূজা ও লিখন উদ্ধার চর্চায় কোথা দিয়ে যে জীবন কাটিয়ে দিল তা কেউ বুঝতে পারল না। মৃত্যুঞ্জয় শ্যামাপদর একমাত্র ছেলে। পিতার মৃত্যুর পর সন্ন্যাসীর দেওয়া সেই লিখনটির অধিকারী হয়েছে। তার অবস্থা দিন দিন যতই হীন হয়ে আসতে লাগল, সে ততই অধিকতর আগ্রহের সঙ্গে লিখনটির পাঠোদ্ধারে মন প্রাণ ঢেলে দিল। ঠিক এমনই সময় গত অমাবস্যার রাত্রে পূজার পর লিখনটি সে আর দেখতে পেল না। সন্ন্যাসীও অন্তর্ধান হয়ে গেল। এই অবস্থায় মৃত্যুঞ্জয় মনে মনে ভাবল, এই সন্ন্যাসীকে ছাড়া ঠিক হবে না। না 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 না, ঠিক হবে না। নিশ্চয়ই তিনি সবটা জানেন। সমস্ত সন্ধান ওনার কাছেই পাওয়া যাবে। না 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 না, ওনাকে ছাড়া যাবে না, কিছুতেই ছাড়া যাবে না, কিছুতেই ছাড়া যাবে। এই বলে মৃত্যুঞ্জয় ঘর ছেড়ে সে সন্ন্যাসীকে খুঁজতে বেরিয়ে পড়ল। 1 বছর পথে পথে ঘুরেই সে কাটিয়ে দিল। গ্রামের নাম ধারাগোল। সেখানে এক মুদির দোকানে বসে মৃত্যুঞ্জয় তামাক খাচ্ছিল আর অন্যমনস্ক হয়ে নানা কথা ভাবছিল। হঠাৎ কিছু দূরে মাঠের ধার দিয়ে একজন সন্ন্যাসী চলে গেল। প্রথমে মৃত্যুঞ্জয় সেটি খেয়াল না করলেও একটু পরেই সচকিত হয়ে তার মনে হলো যে লোকটা চলে গেল এ তো সেই সন্ন্যাসী। তৎক্ষণাৎ হুঁকোটা রেখে এক দৌড়ে দোকান থেকে বেরিয়ে গেল। কিন্তু সে সন্ন্যাসীকে দেখা গেল না। এদিকে সন্ধ্যায় চারিদিক অন্ধকার হয়ে এসেছে। অপরিচিত জায়গায় সে যে কোথায় সন্ন্যাসীর সন্ধান করতে যাবে তা সে ঠিকই করতে পারল না। মৃত্যুঞ্জয় দোকানে ফিরে এসে মুদিকে জিজ্ঞেস করল, আচ্ছা, ওই যে মস্ত বন দেখা যাচ্ছে না ওই দূরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে কি আছে? বহুকাল আগে বুঝলেন, ওই বন এক নগর ছিল। সে প্রায় হবে ধরুন 1000-2000 বছর আগে। কিন্তু কিন্তু ওই অগস্ত্য না কি মুনি আছে না, সে অগস্ত্য মুনির সাপে ওখানকার রাজা প্রজা সব মরকে মরে গেছে। লোকে বলে নাকি ওখানে অনেক ধন দৌলত আজও খুঁজলে নাকি পাওয়া যায়। কিন্তু কিন্তু দিন দুপুরেও ওই বনে সাহস করে কেউ যেতে পারে না। আর যে গেছে সে আর ফেরেনি। মৃত্যুঞ্জয়ের মন চঞ্চল হয়ে উঠল। সে রাত্রে সে মুদির দোকানে মাদুর পেতে শুয়ে পড়ল। তীব্র মশার জ্বালায় তার ঘুম এলো না। শুয়ে শুয়ে মৃত্যুঞ্জয় ওই বনের কথা, সন্ন্যাসীর কথা আর সেই হারানো লিখনের কথা ভাবতে লাগলো। কি মশারে বাবা, আবার কামড়াচ্ছে। কোথায় এলাম রে বাবা, একটু ঘুমোতেও দেয় না। বারবার পড়ে লিখনটি মৃত্যুঞ্জয়ের প্রায় কণ্ঠস্থ হয়ে গেছিল। তাই এই অনিদ্রাবস্থায় তার মাথায় ঘুরতে লাগলো, পায়ে ধরে সাধা রা নাহি দেয় রাধা, শেষে দিল রা পাগল ছাড়ো পা, পাগল ছাড়ো পা। মাথা গরম হয়ে উঠল।
কোনো মতেই এই কটা ছত্র সে মন থেকে দূর করতে পারল না। অবশেষে ভোরের বেলা যখন তন্দ্রা এলো, তখন স্বপ্নে ওই 4 ছত্রের অর্থ অতি সহজেই মৃত্যুঞ্জয়ের কাছে পরিষ্কার হয়ে গেল। রা নাহি দেয় রাধা, অতএব রা না থাকলে থাকে ধা, শেষে দিল রা, অতএব ধারা। পাগল ছাড়ো পা, পাগলের পা ছাড়লে থাকে গোল। ধারাগোল। আরে এই জায়গাটার নাম তো ধারাগোলই বটে। হ্যাঁ ঠিক, ধারাগোল, ধারাগোল। স্বপ্ন ভেঙে গিয়ে মৃত্যুঞ্জয় লাফিয়ে উঠল। সমস্ত দিন বনের মধ্যে ঘুরে বেড়িয়ে সন্ধ্যাবেলায় বহু কষ্টে পথ খুঁজে অনাহারে মৃতপ্রায় অবস্থায় মৃত্যুঞ্জয় গ্রামে ফিরল। পরদিন চাদরে চিড়ে গুড় বেঁধে পুনরায় বনের মধ্যে যাত্রা করল। দুপুরবেলা একটা দিঘির ধারে এসে উপস্থিত হল। দিঘির মাঝখানের জলটুকু পরিষ্কার। পাড়ের গায়ে চারিদিকে পদ্ম আর কুমুদের বন। বহু প্রাচীন পাথরে বাঁধানো ঘাট, তা ভেঙে চুরে গেছে। মৃত্যুঞ্জয় সে দিঘির জলে স্নান করে নিল। সে জলে চিড়ে ভিজিয়ে খেয়ে নিল। তারপর দিঘির চারিদিক প্রদক্ষিণ করে দেখতে লাগল। হঠাৎ মৃত্যুঞ্জয় খেয়াল করল দিঘির পশ্চিম প্রান্তে একটা তেঁতুল গাছকে বেষ্টন করে প্রকাণ্ড একটা বট গাছ উঠেছে। তৎক্ষণাৎ তার মনে পড়ল, তেঁতুল বটের কোলে দক্ষিণে যাও চলে। দক্ষিণে কিছু দূর যেতেই সে ঘন জঙ্গলের মধ্যে এসে পড়ল এবং মনে মনে ঠিক করল কোনো মতেই ওই বট তেঁতুলের গাছটাকে হারালে চলবে না। তেঁতুল বেষ্টিত বট গাছটির কাছে ফিরে আসার সময় গাছের ফাঁক দিয়ে মৃত্যুঞ্জয় দেখল একটি মন্দিরের চূড়া। সেই দিকে লক্ষ্য রেখে সে কিছুটা গিয়ে এক ভাঙা জরাজীর্ণ মন্দিরের কাছে এসে উপস্থিত হল। মন্দিরের নিকটে একটা জায়গায় পড়ে আছে একটা চুল্লি, পোড়া কাঠ আর ছাই। অতি সাবধানে মৃত্যুঞ্জয় ভগ্নদ্বার মন্দিরের মধ্যে উঁকি মারল। সেখানে কোনো লোক নেই, প্রতিমা নেই, কেবল একটি কম্বল, কমণ্ডলু আর গেরুয়া উত্তরীয় পড়ে আছে। এদিকে সন্ধ্যা হয়ে এসেছে। গ্রাম সেখান থেকে বহু দূরে। এই অন্ধকারে বনের মধ্যে রাস্তা খুঁজে ফিরে যাওয়া প্রায় অসম্ভব। মন্দিরের মধ্যে মনুষ্য বসতির লক্ষণ দেখে মৃত্যুঞ্জয় খুশি হল। কাছেই একটা পাথরের খণ্ড পড়েছিল। খুব সম্ভবত উহা মন্দিরের গা থেকেই খসে পড়েছে। সেটির উপর বসে মাথা নিচু করে মৃত্যুঞ্জয় ভাবতে লাগল। হঠাৎ সেই পাথরখণ্ডের উপর কি সব আঁকিবুকি লেখা আর চক্র আঁকা দেখে সে বিস্ময় হতবাক হয়ে গেল। এ তো সেই নকশা। এই চক্রটি মৃত্যুঞ্জয়ের খুবই সুপরিচিত। কত বিনিদ্র অমাবস্যার রাত্রি পূজাগৃহে প্রদীপের আলোয় তুলট কাগজে অঙ্কিত এই চক্রচিহ্নের রহস্য ভেদে কেটেছে আর দেবী দিগম্বরীর প্রসাদ প্রার্থনা করেছে সে। আজ আজ অভীষ্ট সিদ্ধির অত্যন্ত নিকটে এসে মৃত্যুঞ্জয়ের সর্বাঙ্গ কাঁপতে লাগল। যদি তীরে এসে তরি ডোবে, যদি যদি সামান্য ভুলে তার এতদিনের এত পরিশ্রম এক মুহূর্তে নষ্ট হয়ে যায়, আর যদি সেই সন্ন্যাসী তার আগে এসে সমস্তটা উদ্ধার করে নিয়ে গিয়ে চলে গিয়ে থাকে, এই আশঙ্কায় তার বুকের মধ্যে তোলপাড় হতে লাগল। তার মনে হলো
সে হয়তো তার সেই বিপুল ঐশ্বর্য ভাণ্ডারের ঠিক উপরেই বসে আছে, অথচ কিছুই জানতে পারছে না। সে বসে বসে কালী নাম জপ করতে লাগলো। মা গো, মা পথ দেখাও, মা পথ দেখাও। কোন পথে গেলে ওই ওই ঐশ্বর্য ভাণ্ডারের হদিস পাবো? সন্ধ্যার অন্ধকার আরো নিবিড় হয়ে উঠল। ঝিঝির ডাকে বনভূমি মুখর হয়ে উঠল। এমন সময় কিছু দূরে ঘন বনের মধ্যে আগুনের মশাল দেখা গেল। মৃত্যুঞ্জয় উঠে দাঁড়ালো আর সেই আগুনের শিখা লক্ষ্য করে এগিয়ে চলল। বহু কষ্টে কিছু দূর গিয়ে একটি অশ্বত্থ গাছের আড়াল থেকে স্পষ্ট দেখতে পেল তার সেই পরিচিত সন্ন্যাসী মশালের আলোয় তুলট কাগজের লিখনখানা মেলে ধরে একটি কাঠি দিয়ে ছায়ের উপর এক মনে অঙ্ক কষছে। মৃত্যুঞ্জয় মনে মনে ভাবল, আরে ভণ্ড, চোর, এই জন্যই সে বেটা আমাকে শোক করতে নিষেধ করেছিল। এইবার বুঝতে পেরেছি। সন্ন্যাসী একবার অঙ্ক কষছে আর একটা মাপকাঠি দিয়ে জমি পরিমাপ করছে। কিছু দূর মেপে হতাশ হয়ে মাথা নেড়ে পুনরায় অঙ্ক কষায় মনোনিবেশ করছে। এমনি করে রাত যখন শেষ হলো, শীতের হাওয়ায় গাছের পাতাগুলির মর্মর ধ্বনিতে নড়ে উঠল, তখন সন্ন্যাসী সেই লিখনখানাটি নিয়ে সেখান থেকে চলে গেল। মৃত্যুঞ্জয় কি করবে ভেবে উঠতে পারল না। তবে এই ব্যাপারে নিশ্চিন্ত হলো যে সন্ন্যাসীর সাহায্য ছাড়া এই লিখনের রহস্যভেদ তার পক্ষে অসম্ভব। আবার এটাও নিশ্চিত সন্ন্যাসী তাকে সাহায্য করবে না। অতএব গোপনে সন্ন্যাসীর প্রতি দৃষ্টি রাখা ছাড়া অন্য কোনো উপায় নেই। ভোরের দিকে অন্ধকার একটু ফিকে হলো। সন্ন্যাসী যেখানে ছাইয়ের উপর আঁকিবুকি কাটছিল সেখানে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখল, কিন্তু কিছুই বুঝতে পারল না। দিনের আলো কিছুটা স্পষ্ট হলে মৃত্যুঞ্জয় অতি সাবধানে চারদিক দেখে গ্রামের উদ্দেশ্যে রওনা হলো। গ্রামে যে মুদির দোকানে মৃত্যুঞ্জয় আশ্রয় নিয়েছিল সেখানে আসার পর মুদি তাকে বলল, তা ঠাকুর, কাল থেকে কোথায় ছিলে? ওই চারিপাশটা একটু ঘুরে ঘাড়ে দেখছিলাম আর কি। দেখে তো মনে হচ্ছে কিছু খাওয়া দাওয়া হয়নি। তুমি তো ব্রাহ্মণ মানুষ, তা যাও না দত্তপাড়ায় সেই কায়েস্ত গিন্নি ব্রত উদযাপনে দ্বাদশ ব্রাহ্মণ ভোজন করাবেন আজ। দুটো ভালো মন্দ খেয়ে এসো দেখিনি। কয়েকদিন অনাহারের কষ্টের পর আজ মৃত্যুঞ্জয়ের ভোজনটি বেশ গুরুতর হয়ে উঠল। সেই গুরু ভোজনের পর মুদির দোকানে তামাক খেয়ে মাদুরে যেমনি একটু গড়িয়ে নেবার ইচ্ছা হলো, অমনি গত রাত্রের অনিদ্রা কাতর মৃত্যুঞ্জয় গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। সে মনে মনে ঠিক করেছিল আজ সকাল সকাল আহার আদি করে যথেষ্ট বেলা থাকতে থাকতে বের হবে, কিন্তু হলো তার উল্টো। যখন তার ঘুম ভাঙল তখন সূর্য অস্ত গেছে। তবু মৃত্যুঞ্জয় দমল না, অন্ধকারেই বনের মধ্যে প্রবেশ করল। দেখতে দেখতে রাত্রি ঘনীভূত হয়ে উঠল। গাছের ছায়ায় আর দৃষ্টিগোচর হচ্ছিল না। জঙ্গলের মধ্যে পথ অবরুদ্ধ হয়ে যায়। মৃত্যুঞ্জয় যে কোন দিক থেকে এসেছে আর কোন দিকে যাবে কিছুই ঠিক করতে পারল না। রাত গভীর থেকে গভীরতর হল। কিছু দূরে বারংবার শিয়ালের কলরব শোনা গেল। মৃত্যুঞ্জয় একা বনভূমিতে অসহায় বোধ করল। রাত্রি যখন অবসান হল, মৃত্যুঞ্জয় দেখল
সমস্ত রাত্রি বনের প্রান্তে সে একই জায়গায় ঘুরে বেরিয়েছে। কাকের দল কাকা শব্দে গ্রামের দিকে উড়ে গেল। সেই শব্দ মৃত্যুঞ্জয়ের কানে ব্যঙ্গপূর্ণ ধিক্কারের মতন শোনালো। গণনায় বারবার ভুল, আর সেই ভুল সংশোধন করতে করতে অবশেষে সন্ন্যাসী সুড়ঙ্গের পথ খুঁজে পেলেন। সুড়ঙ্গে মশাল নিয়ে প্রবেশ করলেন। বাঁধানো সিঁড়ির গায়ে শ্যাওলা পড়েছে, মাঝে মাঝে এক এক জায়গায় জল চুইয়ে পড়ছে। বেশ কয়েকটি কোণে কতকগুলি ব্যাঙ গায়ে গায়ে স্তূপাকার হয়ে শীত ঘুম দিচ্ছে নিশ্চিন্তে। এই পিছল পথ দিয়ে কিছু দূর যেতেই সন্ন্যাসী দেখলেন সামনে দেয়াল উঠে গেছে, পথ অবরুদ্ধ। তিনি তার হাতের লৌহদণ্ড দিয়ে দেওয়ালে আঘাত করতে লাগলেন, কিন্তু কোথাও ফাঁকা আওয়াজ হলো না, কোথাও কোনো ছিদ্রও নেই। সন্ন্যাসী নিশ্চিত হলেন এই পথের এখানেই শেষ। আবার সেই কাগজের লিখন খুললেন, মাথায় হাত দিয়ে ভাবতে লাগলেন। সে রাত্রি এভাবেই কাটল। পরদিন পুনরায় গণনা করে সুড়ঙ্গে প্রবেশ করলেন। সেদিন গুপ্ত সংকেত অনুসরণ করে একটি বিশেষ স্থানের পাথর খসিয়ে একটি শাখা পথ আবিষ্কার করলেন। সেই পথে চলতে চলতে আবার এক জায়গায় পথ অবরুদ্ধ হয়ে গেল। অবশেষে 5টি রাত অতিবাহিত হওয়ার পর সন্ন্যাসীর গণনা নির্ভুল হল। তিনি সুড়ঙ্গে প্রবেশ করে উত্তেজিত হয়ে উঠে বললেন, এই তো আজ আমি পথ পেয়েছি, আর কোনো মতে ভুল হবে না। আমার এতদিনের সাধনা আজ মনে হচ্ছে পূর্ণ হলো। পথ অত্যন্ত জটিল, চারিদিকে বিস্তৃত তার শাখা প্রশাখা। কোথাও কোথাও এত সংকীর্ণ যে হামাগুড়ি দিয়ে যেতে হয়। এক হাতে মশাল নিয়ে সন্ন্যাসী অতি কষ্টে একটি গোলাকার ঘরের মতো জায়গায় এসে পৌঁছলেন। সে ঘরের মাঝখানে একটি ইদারা। মশালের আলোয় তার তল দেখা যায় না। ঘরের ছাদ থেকে একটা মোটা প্রকাণ্ড লোহার শৃঙ্খল ইদারায় নেমে গেছে। সন্ন্যাসী প্রাণপণে সেই লোহার শিকল খানিকটা নাড়ানো মাত্র ঠং করে একটা শব্দ ইদারার গহ্বর থেকে সারা ঘরময় প্রতিধ্বনিত হতে লাগলো। সন্ন্যাসী উচ্চস্বরে চেঁচিয়ে উঠলেন, পেয়েছি, এতদিনে পেয়েছি। যেমনি বলা অমনি সেই ঘরের ভাঙা সিঁড়ি থেকে একটি পাথর গড়িয়ে পড়ল, আর সেই সঙ্গে আরেকটি সচেতন পদার্থ ধপ করে পড়ে চিৎকার করে উঠল। সন্ন্যাসী অকস্মাৎ এই শব্দে চমকে উঠতেই হাতের মশালটি পড়ে নিভে গেল। তুমি কে? কোনো উত্তর এলো না। তখন সন্ন্যাসী হাত রাতে গিয়ে তার হাতে ঠেকল একটি মানুষের দেহ। কি কেমন লাগছে আমাদের পরিবেশিত গল্পগুলি? আপনি শুনছেন এক্সট্রিম আর্টসের বিশেষ নিবেদন ফিকশন ক্লাসিক্স। আমাদের পরিবেশনা ভালো লাগলে অবশ্যই নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করুন, আর আমাদের কমেন্ট করে জানান আপনার মতামত। শুনতে থাকুন এক্সট্রিম ফিকশন ক্লাসিক্স। বাঙালি শুধু সিনেমা দেখে না, সিনেমা শোনেও। কে তুমি? আবারও কোনো উত্তর এলো না। লোকটি অচেতন হয়ে গেছে,
তখন চকমুকি ঠুকে সন্ন্যাসী অনেক কষ্টে আগুন জেলে মশাল ধরালেন। ইতিমধ্যে সেই লোকটিরও জ্ঞান ফিরে অতি কষ্টে ওঠবার চেষ্টা করতে গিয়ে বেদনায় আর্তনাদ করে উঠল। এ কি মৃত্যুঞ্জয়, যে তোমার এই দুর্দশা হলো কি করে? বাবা, মাফ করো বাবা। ভগবান আমাকে শাস্তি দিয়েছেন। তোমাকে পাথর ছুঁড়ে মারতে গিয়ে সামলাতে পারিনি, পিছলে পাথর শুদ্ধ পড়ে গেছি। পাটা নিশ্চয় ভেঙে গেছে। মৃত্যুঞ্জয়, আমাকে মেরে তোমার কি লাভ? লাভের কথা তুমি জিজ্ঞাসা করছো? তুমি তুমি কিসের লোভে আমার পুজোর ঘর থেকে লিখনটা চুরি করে এই সুরঙ্গের পথ সন্ধান করছো? তুমি চোর, ভণ্ড তুমি। আমার ঠাকুরদাকে যে সন্ন্যাসী লিখনটা দিয়েছিলেন, তিনি বলেছিলেন কেবল আমাদের বংশের কেউ এই লিখনের সংকেত বুঝবে। এই গুপ্ত ঐশ্বর্য আমাদেরই বংশেরই প্রাপ্য। তাই আমি কদিন না খেয়ে না ঘুমিয়ে ছায়ার মতো তোমাকে অনুসরণ করেছিলাম। আর যখন তুমি বললে পেয়েছি, তখন আমি আর থাকতে পারলাম না। আমি গর্তটার ভেতর লুকিয়ে বসেছিলাম। ওখান থেকেই পাথর খসিয়ে তোমায় মারতে গেলাম। কিন্তু শরীর অত্যন্ত দুর্বল, জায়গাটাও পেছল, তাই গড়িয়ে পড়ে গেলাম। এখন তুমি আমায় মেরে ফেলো, সেও ভালো। আমি যক্ষ হয়ে এই ধন আঁকলাবো, কিন্তু তুমি নিতে পারবে না, কোনো মতেই না। যদি নিতে চেষ্টা করো, আমি ব্রাহ্মণ তোমাকে অভিশাপ দিয়ে এই কূপের মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। এ ধন তুমি কোনোদিন সুখে ভোগ করতে পারবে না, পারবে না। আমার বাপ ঠাকুরদা এই ঐশ্বর্যের উপর সমস্ত মন প্রাণ সঁপে দিয়ে মরেছে। এই ধনের ধ্যান করতে করতে আমরা দরিদ্র থেকে দরিদ্রতর হয়েছি। এই ধনের খোঁজে আমি বাড়িতে অনাথা স্ত্রী ও শিশু সন্তানকে ফেলে অনাহারে অনিদ্রায় লক্ষ্মী ছাড়া পাগলের মতো মাঠে ঘাটে ঘুরে ঘুরে বেরিয়েছি। ঐশ্বর্য, ধন সম্পদ তুমি আমার চোখের সামনে দিয়ে কখনো নিয়ে যেতে পারবে না, না, না। তবে শোনো মৃত্যুঞ্জয়, সমস্ত কথা তোমাকে বলি। আচ্ছা, তুমি কি জানো তোমার ঠাকুরদার এক ছোট ভাই ছিল, যার নাম ছিল শঙ্কর? হ্যাঁ, জানি, শুনেছিলাম। তিনি নাকি গৃহত্যাগী হয়েছিলেন। তার কোনো খোঁজ কখনো পাওয়া যায়নি। হ্যাঁ, আমি সেই শঙ্কর। মৃত্যুঞ্জয় অবাক তো হলই, সেই সঙ্গে হতাশও হল। এতক্ষণ এই গুপ্ত ঐশ্বর্যের কেবল তার যে একমাত্র দাবি সে জানিয়েছিল, তারই বংশের অন্য একজন এসে সে দাবি নষ্ট করে দিল। দাদা সন্ন্যাসীর নিকট থেকে লিখনটি পাওয়ার পর তা রীতিমতো লুকিয়েই রাখত। কিন্তু দাদা যতই গোপন করার চেষ্টা করত, আমার কৌতূহল আর উৎসাহ দ্বিগুণ বেড়ে উঠত। তিনি আমাদের ওই গৃহদেবীর পূজার আসনের নিচে বাক্সের মধ্যে লিখনটি লুকিয়ে রেখেছিলেন। আর সে সন্ধান আমি খুব তাড়াতাড়ি পেয়ে গেলাম। সে বাক্সের একটি দ্বিতীয় চাবি তৈরি করালাম। তারপর
প্রতিদিন গোপনে অল্প অল্প করে সমস্ত কাগজখানা নকল করতে লাগলাম। যেদিন ওই নকল কার্য সমাধা হলো, সেই দিন ওই ধনের সন্ধানে ঘর ছাড়লাম। আমারও ঘরে অনাথা স্ত্রী ও শিশু সন্তান ছিল। আজ তারা কেউ বেঁচে নেই। কত দেশ দেশান্তর ভ্রমণ করেছি, সেসব আর বলার প্রয়োজন নেই। সন্ন্যাসীর দেওয়া লিখন নিশ্চয়ই কোনো সন্ন্যাসী বুঝবে, এই মনে করে কত সাধু সন্ন্যাসীর সেবা করে বেরিয়েছি। অনেক ভণ্ড সাধু আবার সে কাগজখানা চুরি করারও চেষ্টা করেছে। এমনি করে কত বছর কেটে গেল। আমার মনে এক মুহূর্তের জন্যও সুখ শান্তি কিচ্ছু ছিল না। অবশেষে গত জন্মের কোন পুণ্য বলে কুমায়ুন পর্বতে বাবা স্বরূপানন্দ স্বামীর সংস্পর্শে এলাম। তিনি আমাকে বলেছিলেন, বৎস, তৃষ্ণা দূর করো, তাহলেই বিশ্বব্যাপী অক্ষয় সম্পদ আপনা হতেই তোমাকে ধরা দেবে। তিনি আমার মনের সব জ্বালা যন্ত্রণা জড়িয়ে দিলেন। তাঁর কৃপায় আকাশের আলো আর পৃথিবীর শ্যামলতা আমার কাছে রাজ সম্পদ হয়ে উঠল। একদিন পাহাড়ের পাদদেশে শীতের সন্ধ্যায় মহর্ষির ধুনির আগুনে আমি সেই কাগজখানা পুড়িয়ে ফেললাম। স্বরূপানন্দ স্বামী খানিক হাসলেন। সে হাসির অর্থ তখন আমি বুঝতে পারিনি, কিন্তু আজ এতদিন পরে বুঝতে পারলাম কেন সেদিন মহর্ষি হেসেছিলেন। তিনি সেদিন নিশ্চয়ই মনে মনে বলেছিলেন, কাগজখানা ছাই করে ফেলা সহজ, কিন্তু মনের বাসনা এত সহজে ভস্মীভূত হয় না। কাগজখানার যখন কোনো চিহ্নই রইল না, তখন মনের মধ্যে পেলাম মুক্তির স্বাদ। অপূর্ব আনন্দে আমার চিত্ত পরিপূর্ণ হয়ে উঠল। এর কিছুদিন পর বাবা স্বরূপানন্দ স্বামীর সঙ্গ আমায় ত্যাগ করতে হলো। তাকে অনেক খুঁজেও কোথাও পেলাম না। আমিও তখন সন্ন্যাসী হয়ে গেছি। মুক্তির আনন্দ নিয়ে পথে পথে ঘুরে বেড়াতে লাগলাম। এমনই করে অনেক বছর কেটে গেল। সেই লিখনের কথা প্রায় ভুলেই গেলাম। এমন সময় একদিন ঘুরতে ঘুরতে এই ধারাগোল গ্রামে এসে বনের মধ্যে প্রবেশ করে একটি ভাঙা মন্দিরে আশ্রয় নিলাম। 2-4 দিন থাকার পরে হঠাৎ একদিন খেয়াল করলাম মন্দিরের সিঁড়িতে নানা প্রকার সাংকেতিক চিহ্ন আঁকা। এই চিহ্নগুলো আমার পূর্ব পরিচিত। এককালে যার সন্ধানে ঘর ছেড়েছিলাম, সে যে অপ্রত্যাশিত ভাবে এতখানি নাগালের মধ্যে এসে গেছে, সে ব্যাপারে আর সন্দেহ রইল না। তখন বারবার মনে হতে লাগলো যে সেই কাগজখানা কেন আগুনে পোড়াতে গেলাম, রেখে দিলে কি ক্ষতি হতো। এই ভাবতে ভাবতে কোন এক অমোঘ টানে আমার সেই নিজের জন্মগ্রামে ফিরে এলাম। সেখানে আমাদের পৈতৃক ভিটার নিতান্ত দুরবস্থা দেখে মনে করলাম আমি সন্ন্যাসী, আমার ধনরত্নের প্রয়োজন নেই। কিন্তু এই গরিবের এত সংসারী, সে গুপ্তধন সম্পদ যদি আমার এই বংশধরদের জন্য উদ্ধার করে দিই,
তবে তো দোষের কিছু নেই। সে লিখন কোথায় আছে তা আমার জানাই ছিল, আর তা সেখান থেকে সংগ্রহ করা আমার কাছে কোনো কঠিন কাজই নয়। তারপর 1 বছর ধরে এই নির্জন বনের মধ্যে গণনা আর সেই ঐশ্বর্যের সন্ধান করে চলেছি। মনে হয় আমার আর কোনো চিন্তাই ছিল না। এই ধনই তখন আমার ধ্যান জ্ঞান। যতবার বাধা পাচ্ছি আমার আগ্রহ তত বেড়ে যেতে লাগলো। উন্মাদের মতো দিন রাত এই এক অধ্যাবসায়ে আমি নিবিষ্ট রইলাম। এর মধ্যে তুমি কখন থেকে আমায় অনুসরণ করছো তা আমি জানতেই পারিনি। আমি যদি স্বাভাবিক অবস্থায় থাকতাম তবে তুমি কখনোই নিজেকে আমার কাছ থেকে গোপনে রাখতে পারতে না। কিন্তু আমি মোহের মধ্যে ছিলাম, বাহ্যিক জ্ঞান আমার ছিল না। এতদিন এতগুলো বছর যে জিনিস আমি খুঁজে চলেছিলাম আজ তা আমি আবিষ্কার করেছি। মৃত্যুঞ্জয়, এই গহ্বরে যা আছে পৃথিবীতে কোনো রাজেশ্বরের এই ভান্ডারে এত ধন নেই। আর একটি মাত্র সংকেত ভেদ করলেই সে ধন পাওয়া যাবে। আর এই সংকেতটি সবচেয়ে দুরূহ, তবে সে সংকেত আমি মনে মনে ভেদ করে ফেলেছি। সেজন্যই অমন উল্লাসে আমি চিৎকার করে উঠেছিলাম। এখন যদি ইচ্ছা করি তবে আর কয়েক ঘন্টার মধ্যে সেই স্বর্ণ মাণিক্যের ভান্ডারের মাঝখানে গিয়ে দাঁড়াতে পারি। মৃত্যুঞ্জয় শঙ্করের পা দুটো জড়িয়ে ধরে বলল, প্রভু, তুমি তো সন্ন্যাসী, তোমার তো ধনের কোনো প্রয়োজন নেই। আমাকে সেই ভান্ডারের মধ্যে নিয়ে চলো। আমাকে ওই ঐশ্বর্য সুখ থেকে বঞ্চিত করো না। আজ আমার শেষ বন্ধন মুক্ত হয়েছে মৃত্যুঞ্জয়। তুমি ওই যে পাথর তুলে আমায় মারতে উদ্যত হয়েছিলে, তার আঘাত আমার শরীরে লাগেনি ঠিকই, কিন্তু তা আমার মোহের আবরণকে ভেদ করেছে। সেই মুহূর্তে লোভের ভয়ঙ্কর রূপ আমি দেখলাম। আমার গুরু মহর্ষি স্বরূপানন্দ স্বামীর সেদিনের সেই প্রশান্ত হাসির অর্থ এতদিনে আমার অন্তরে জ্ঞানের আলোক শিখা জ্বালিয়ে তুলল। তুমি মুক্ত পুরুষ। হ্যাঁ, আমি মুক্ত নই। আমি মুক্তি চাইও না। আমাকে এই ঐশ্বর্য ভোগ থেকে বিরত করতে পারবে না, কিছুতেই না। বৎস, তবে তুমি তোমার এই লিখনটি ধরো। যদি সেই জনসম্পদ খুঁজে নিতে পারো তো নিয়ে যাও। এই বলে সন্ন্যাসী শঙ্কর তার হাতের লোহার দণ্ড ও লিখনপত্রটি মৃত্যুঞ্জয়ের কাছে রেখে চলে গেলেন। আমাকে দয়া করো, আমাকে ফেলে যেও না। সন্ধান দেখিয়ে দাও। কোনো উত্তর পাওয়া গেল না। তখন মৃত্যুঞ্জয় লৌহদণ্ডের উপর ভর দিয়ে অতি কষ্টে সুড়ঙ্গ থেকে বের হওয়ার চেষ্টা করল, কিন্তু পথ অত্যন্ত জটিল, গোলক ধাঁধার মতো। বারবার বাধা পেতে লাগলো। অবশেষে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে এক জায়গায় শুয়ে ঘুমিয়ে পড়ল। ঘুম যখন ভাঙল তখন রাত কি দিন, বেলা কত হলো এসব জানার কোনো উপায় ছিল না। খুব খিদে পাওয়ায় মৃত্যুঞ্জয় চাদরের খুঁট খুলে চিড়ে খেয়ে নিল। আবার সে পুনরায় হাতড়িয়ে সুড়ঙ্গ থেকে বের হতে চেষ্টা করল, কিন্তু নানা স্থানে বাধা পেয়ে বসে পড়ে ব্যর্থ প্রচেষ্টায় চিৎকার করে ডাকল,
ওগো সন্ন্যাসী ঠাকুর, তুমি কি শুনতে পাচ্ছ? ওগো প্রভু, দেখা দাও প্রভু, দেখা দাও। তার ডাক সুরঙ্গের সমস্ত শাখা প্রশাখায় বারংবার প্রতিধ্বনিত হতে লাগলো। ঠাকুর, তুমি কোথায়? তুমি শুনতে পাচ্ছ? তুমি কোথায়? আমি তোমার নিকটেই আছি। কি চাও বলো? কোথায় কোথায় ধন আছে আমাকে দয়া করে দেখিয়ে দাও, দেখিয়ে দাও সন্ন্যাসী ঠাকুর, দেখিয়ে দাও। তখন আর কোনো সাড়া পাওয়া গেল না। মৃত্যুঞ্জয় বারবার ডাকলো, কিন্তু বৃথা চেষ্টা, কোনো সাড়া এলো না। সুরঙ্গের চির অন্ধকারে মৃত্যুঞ্জয় আর একবার ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে জেগে উঠে আবার চিৎকার করে ডেকে উঠল, ওগো সন্ন্যাসী, আছো কি? এইখানেই আছি, বলো কি চাও? আমি 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 আর কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। আমাকে আমাকে এই সুরঙ্গ থেকে উদ্ধার করে নিয়ে চলো ঠাকুর, উদ্ধার করে নিয়ে চলো, উদ্ধার করে নিয়ে চলো। তুমি ধন চাও না? না না, চাই না, চাই না, চাই না। তখন চকমকি ঠোকার শব্দ উঠল এবং কিছুক্ষণ পরে আলো জ্বলল। সন্ন্যাসী বললেন, তবে এসো মৃত্যুঞ্জয়, সুরঙ্গ থেকে বাইরে যাই। বাবা, বাবা, নিতান্তই কি সব কিছু ব্যর্থ হবে? এত কষ্টের পরেও কি ধন পাবো না বাবা? তৎক্ষণাৎ মশাল নিভে গেল। এই বলে সেইখানেই ধপ করে বসে পড়ল মৃত্যুঞ্জয়। সময়ের কোনো হিসেব নেই এই চির অন্ধকার গহ্বরে। মৃত্যুঞ্জয়ের ইচ্ছে করতে লাগলো তার সমস্ত শরীর মনের বলে এই অন্ধকারটাকে ভেঙে চূর্ণ করে ফেলে। আকাশ, বাতাস, আলো আর বিশ্বের বিপুল বৈচিত্র্যের জন্য তার প্রাণ ব্যাকুল হয়ে উঠল। ওগো সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, আমি ধন চাই না, ঐশ্বর্যও চাই না। আমাকে তুমি উদ্ধার করো, উদ্ধার করো। আমি ধন চাই না, চাই না, চাই না। ধন চাও না? না না, তবে আমার হাত ধরো, আমার সঙ্গে চলো। এবার আর আলো জ্বলল না। এক হাতে লৌহদণ্ড ও অন্য হাতে সন্ন্যাসীর উত্তরীয় ধরে মৃত্যুঞ্জয় ধীরে ধীরে চলতে লাগল। বহুক্ষণ ধরে অনেক আঁকা বাঁকা পথ দিয়ে অনেক ঘুরে এক জায়গায় এসে সন্ন্যাসী বললেন, দাঁড়াও। মৃত্যুঞ্জয় দাঁড়ালো। তারপর একটা মরচে পড়া লোহার দরজা খোলার উৎকট শব্দ শোনা গেল। এসো মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয়ের হাত ধরে সন্ন্যাসী একটি ঘরে প্রবেশ করল। চকমকি ঠোকার শব্দ। কিছুক্ষণ পর মশাল জ্বলে উঠল। তখন একই আশ্চর্য দৃশ্য! চারিদিকের দেওয়ালের গায়ে মোটা মোটা সোনার পাত স্তরে স্তরে সাজানো। ঘরের মেঝেতে বিভিন্ন জায়গায় সর্বত্র সাজানো স্বর্ণমাণিক্য। সূর্যের আলোর মতন তার ছটায় মৃত্যুঞ্জয়ের চোখ ঝলসে উঠতে লাগলো। সে পাগলের মতন বলে উঠল, সোনা আমার, 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 হে সোনা, হে সোনা আমার,
আমি কোনো মতে ফেলে যেতে পারবো। আচ্ছা, তবে ফেলে যেও না। এই মশাল রইল, আর এই ছাতু চিঁড়ে আর এক ঘটি জল রেখে গেলাম। সন্ন্যাসী ঘর থেকে বেরিয়ে গেল, আর এই স্বর্ণ ভাণ্ডারের লোহার দরজা বন্ধ হয়ে গেল। মৃত্যুঞ্জয় বারবার করে এই বিপুল স্বর্ণপুঞ্জ স্পর্শ করতে লাগলো। ছোট ছোট সোনার খণ্ডগুলোকে টেনে মেঝের উপর ফেলতে লাগলো। কোনোটা কোলের উপর তুলে নিল, একটার উপর অন্য সোনার খণ্ড দিয়ে আঘাত করতে লাগলো। নিজের সারা শরীরে সোনা বোলাতে বোলাতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। ঘুম ভেঙে মৃত্যুঞ্জয় দেখল চারিদিক সোনায় ঝকঝক করছে। সোনা ছাড়া আর কিছুই নেই। কিন্তু তার মন চলে গেল অন্যদিকে। সে মনে মনে ভাবতে লাগলো, পৃথিবীর উপরে হয়তো এতক্ষণে সকাল হয়েছে। সমস্ত জীব জন্তু আনন্দে জেগে উঠেছে। তাদের বাড়ির পুকুরের ধারের বাগান থেকে ভোরের যে একটা স্নিগ্ধ গন্ধ পাওয়া যেত, কল্পনায় যেন তার নাকে সেই গন্ধই আসতে লাগলো। মৃত্যুঞ্জয় বুক ভরে ঘ্রাণ নিল। সে যেন স্পষ্ট চোখে দেখতে পেল পাতি হাঁসগুলি দুলতে দুলতে কলরব করে পুকুরের জলে নেমে পড়েছে। আর তাদের বাড়ির ঝি বামা একরাশ পিতল কাঁসার বাসন নিয়ে ঘাটে এসে হাজির হলো। হঠাৎ মৃত্যুঞ্জয় দরজায় আঘাত করে ডেকে উঠল, ওগো সন্ন্যাসী ঠাকুর, আছো কি? তুমি কি আছো? আমি আর পারছি না। ওগো সন্ন্যাসী ঠাকুর। দরজা খুলে গেল। বলো, কি চাও? আমি বাইরে যেতে চাই, বাইরে। কিন্তু কিন্তু সঙ্গে এই এত সোনা, এর দু একটা পাতো কি নিয়ে যেতে পারবো না ঠাকুর? সন্ন্যাসী তার কোনো উত্তর না দিয়ে নতুন মশাল জ্বালিয়ে আরেক ঘটি জল ও উত্তরীয় থেকে কয়েক মুঠো চিড়ে রেখে আবার বেরিয়ে গেলেন। দরজা আবার বিকট শব্দে বন্ধ হলো। মৃত্যুঞ্জয় পাতলা একটি সোনার পাত দুমড়ে মুচড়ে খণ্ড খণ্ড করে ভেঙে ফেলল। সেই খণ্ড সোনাগুলো নিয়ে ঘরের চারিদিকে মাটির ঠেলার মতন ছুটতে লাগলো। কখনো বা দাঁত দিয়ে চিবিয়ে সোনার পাতের উপর দাগ বসিয়ে ফেলল। আবার একটি সোনার পাত মাটিতে ফেলে তাতে বারংবার পদাঘাত করে বলতে লাগলো, পৃথিবীতে এমন কোন সম্রাট আছে যে সোনা নিয়ে এমন ভাবে পায়ের তলায় পিষতে পারে? মৃত্যুঞ্জয়ের যেন রোখ চেপে গেল। তার ইচ্ছে হতে লাগলো এই রাশিকৃত সোনা চূর্ণ করে ধুলোর মতন ছাড় দিয়ে উড়িয়ে দেয়, আর এই রূপে পৃথিবীর সমস্ত রাজা মহারাজাকে
অবজ্ঞা করতে পারে। দেখ দেখ মৃত্যুঞ্জয়, দেখ এই তোর মতো রাজায় পৃথিবীতে আর কেউ নেই, কেউ নেই। সব সব শোনা, সব শোনা আমার, সব সব কিছু আমার। এমনি করে যতক্ষণ পারল মৃত্যুঞ্জয় সোনাগুলোকে নিয়ে টানাটানি করে শেষে শ্রান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠে সে আবার দেখল চারিদিকে স্বর্ণস্তূপ। তখন তখন মৃত্যুঞ্জয় দরজায় আঘাত করে চিৎকার করে উঠল, ও সন্ন্যাসী ঠাকুর, আমি সোনা চাই না, চাই না, চাই না, আমাকে তুমি মুক্ত করো, মুক্ত করো, মুক্ত করো। কিন্তু দরজা খুলল না। ডাকতে ডাকতে মৃত্যুঞ্জয়ের গলা ভেঙে গেল, তবু দরজা খুলল না। এক একটা সোনার পিণ্ড নিয়ে দরজার উপর ছুঁড়ে মারতে লাগলো, কিন্তু কোনো ফল হলো না। তবে কি সন্ন্যাসী আর আসবে না? এই সোনার গাড়ুদে তাকে তিলে তিলে পুঁচে মরতে হবে। তখন সোনাগুলো দেখে আতঙ্ক হতে লাগলো। বিভীষিকার মতন সোনার স্তূপ নিঃশব্দে তাকে যেন ব্যঙ্গ করতে লাগলো। এই স্বর্ণ ভাণ্ডার, এই সোনার পিণ্ডগুলো, এরা আলো চায় না, আকাশ চায় না, মুক্তি চায় না। এরা এই চির অন্ধকারের মধ্যে চিরকাল উজ্জ্বল হয়ে, কঠিন হয়ে, স্থির হয়েই থাকতে চায়। মৃত্যুঞ্জয়ের ব্যাকুলতায় এদের কিচ্ছু যায় আসে না। পৃথিবীতে এখন কি সন্ধ্যা হয়েছে? আহা, সেই গোধূলির স্বর্ণ, যে সোনা কেবল ক্ষণকালের জন্য চোখ জুড়িয়ে অন্ধকারের প্রান্তে কেঁদে বিদায় নেয়। তারপর কুটির প্রাঙ্গণে সন্ধ্যা তারার ক্ষীণ আলো এসে পড়ে। মন্দিরে আরতির ঘণ্টা বেজে ওঠে। তাদের যে ভোলা কুকুরটা লেজে মাথায় এক হয়ে উঠোনের এক কোণে সন্ধ্যার পর ঘুমিয়ে যেত। গ্রাম্য জীবনের অতি ক্ষুদ্রতম, তুচ্ছতম ব্যাপার আজ মৃত্যুঞ্জয়ের কল্পনায় স্পষ্ট হয়ে উঠল। ধারাগোল গ্রামে কয়দিন সে যে মুদির দোকানে আশ্রয় নিয়েছিল, সে মুদি এতক্ষণে রাত্রের প্রদীপ নিভিয়ে দোকানের ঝাঁপ বন্ধ করে ধীরে ধীরে বাড়ি মুখে চলে যাচ্ছে। আজ কি বার কে জানে? যদি রবিবার হয়, তবে এতক্ষণে হাটের লোক যে যার নিজের বাড়ি ফিরছে। গ্রামের মিঠো রাস্তা ধরে, শস্যক্ষেত্রের আল দিয়ে, বাঁশবনের ভেতর দিয়ে, ধরনীর উপরের এই বিচিত্র বৃহৎ চিরচঞ্চল জীবনযাত্রার তুচ্ছতম বিষয়গুলি একযোগে মাটির শত শত স্তর ভেদ করে পাতাল গহ্বরে পৌঁছে মৃত্যুঞ্জয়কে আহ্বান করতে লাগলো। সেই জীবন, সেই আকাশ, সেই আলো পৃথিবীর সমস্ত মণিমাণিক্যকে চেয়ে তার কাছে দুর্মূল্য হয়ে উঠল। মৃত্যুঞ্জয়ের তখন মনে হতে লাগলো, কেবল একবার যদি এই পৃথিবীর ধুলোয়, সেই উন্মুক্ত আকাশের নিচে শিশির ভেজা ঘাসের গন্ধ আর তার বাতাস বুক ভরে নিঃশ্বাসে গ্রহণ করে মরতে পারতাম, তবে জীবন সার্থক হতো।
এমন সময় দরজা খুলল। সন্ন্যাসী ঘরে প্রবেশ করে বললেন, মৃত্যুঞ্জয়, কি চাও? আমি আর কিচ্ছু চাই না। এই সুড়ঙ্গ থেকে, এই চির অন্ধকার থেকে, এই গোলক ধাঁধা থেকে, এই দম বন্ধ করা সোনার কারাগার থেকে মুক্তি চাই। আমি আলো চাই, আকাশ চাই। আমাকে উদ্ধার করো সন্ন্যাসী ঠাকুর। আমি আকাশ চাই, আমি আলো চাই, আকাশ চাই। আমাকে উদ্ধার করো সন্ন্যাসী ঠাকুর। এই স্বর্ণ ভাণ্ডারের চেয়েও মূল্যবান রত্ন ভাণ্ডার এখানে আছে। একবার যাবে না? না, যাব না, আর যাব না। একবার চোখের দেখাও কি দেখবে না? না, আমি দেখতে চাই না, কিছুতেই না। আমাকে যদি কৌপিন পরে ভিক্ষা করতে হয় সেও ভালো, তবু আমি এই অন্ধকূপে এক মুহূর্ত কাটাতে চাই না। আচ্ছা, তবে এসো। মৃত্যুঞ্জয়ের হাত ধরে সন্ন্যাসী তাকে গভীর কূপের মুখে নিয়ে গেলেন। তার হাতে সেই লিখনখানা দিয়ে বললেন, এখন তুমি লিখনটি নিয়ে কি করবে মৃত্যুঞ্জয়? মৃত্যুঞ্জয় সেই লিখনটি টুকরো টুকরো করে ছিঁড়ে কূপের মধ্যে নিক্ষেপ করল। না চাইতেই যিনি আকাশ ভরা আলো দিয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে যত্ন করে সাজিয়ে রেখেছেন, তার চেয়ে বড় গুপ্তধন আর কোথায়? না চাহিতে মোরে যা করেছ দান, আকাশ আলোক তনু মন প্রাণ। না চাহিতে মোরে যা করেছ দান, আকাশ আলোক তনু মন প্রাণ। দিনে দিনে তুমি নিতেছ আমায়, সে মহাদানেরই যোগ্য করে। অতি ইচ্ছার সংকট হতে বাঁচায় মোরে। বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। শেষ হলো আজকের গল্প গুপ্তধন। কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর। গল্প পাঠে আমি রূপম রায়। মৃত্যুঞ্জয় সৌমিত্র দত্ত। সন্ন্যাসী তরুণ কর্মকার। হরিহর পিনাকি মুখার্জি। আগন্তুক সাধু সৌগত বন্দ্যোপাধ্যায়। মুদি সব্যসাচী মুখার্জি। অন্যান্য চরিত্রে বিকাশ ও সঞ্জয়। আবহ সঙ্গীত ও শব্দ মিশ্রণ অর্ঘ্য। ব্যবস্থাপনা বিকাশ ও সঞ্জয়। নাট্যরূপ, শব্দ পরিকল্পনা, সম্পাদনা ও সমগ্র পরিচালনায় দেবজ্যোতি। অমিত ভট্টাচার্য মহাশয়কে আন্তরিক ধন্যবাদ আমাদের এই প্রচেষ্টায় পাশে থাকার জন্য। শুনতে থাকুন ফিকশন ক্লাসিক্স।